Hello friends, how are you? I hope all you fit and fine. সবাই ভালো আছে। চলো আমরা দেখে নেবো আজকে ডু ডাচ ডিটের ব্যবহার। এই ক্লাসটা পড়াচ্ছিলাম, পড়াতে নেটওয়ার্ক ইস্যুর জন্য পড়ানো হয়নি, মোবাইলের সমস্যা হয়ে গেছিলো। তো আজকে আবার করবো। টেন্স বলেছিলাম যে যদি তুমি টেন্স শিখে যাও, টেন্স ডু ডাচ ডিট এইগুলো কাজের সময়, টেন্স মানে সময়, কাজের সময়। সব দেখা যাচ্ছে, ঠিক আছে। ডু ডাচ ডিট, ডু ডাচ ডিট প্রথম আমরা মানে সেন্টেন্সটা বানাতে তার স্ট্রাকচারটা দেখে স্ট্রাকচার সবাই দেখে চেষ্টা করবে, একই স্ট্রাকচার। তবু আমি করাচ্ছি দেখো। প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, ডু ডাচ প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টেন্সটা বানানোর স্ট্রাকচার। এরপরে এর এই ধারে ডাব্লিউএইচ হয়, কোশ্চেনের ব্যাপারেই ডাব্লিউএইচটা হয়, ঠিক আছে। কোশ্চেনে যখন এটা উত্তরের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু ডাচ প্লাস অবজেক্ট উত্তর দিবে। আর কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, প্রথমে ডুটা সামনে চলে আসে, ডুটা প্রথমে সামনে চলে মানে সাবজেক্টের আগে যে ডু বসবে, ডু প্রথমে ডাব্লিউ যে কোশ্চেনে বসালে এখানে ডু, তারপর ডাজ, তারপর সাবজেক্ট, ডু প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার সেন্টেন্স। আর এখানে যে এর সঙ্গে আরেকটা জিনিস বসে, যখন তুমি কোনো কিছু বোঝাতে যাও ওই হেল্পিং ভার্ব ছাড়াও, যে ডাব্লিউএইচ ওয়ার্ড, যে ডাব্লিউএইচটা বসে, ডাব্লিউএইচটা এই ফর্মটা বিরাট জিনিস। তুমি ধরো কোথাও আছো, হোয়ার ফ্রম, হোয়ার হোয়ার আর ইউ ফ্রম, তখন কিন্তু হোয়ার যেটা সে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ওয়াইজটা প্রথমে চলে আসে। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। হোয়াট আর ইউ নো, এটাও হয়, হোয়াট আর ইউ নো, তুমি কি জানো। তুমি কি জানো, মানে তুমি কি জানো বলতে মানে তুমি কি জানো এটা যেমন বললি, মানে তুমি কি জানো এটা আমি যে হোয়াট আর ইউ নো, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, মানে জিজ্ঞেস করছি তুমি কি জানো। আচ্ছা, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। ঠিক তেমনি যখন ডাব্লিউ জায়গায় ওয়ার্ডটা আসে তখন কোশ্চেনের পরে আসে, আর ওই অ্যান্সারের ক্ষেত্রে ডাব্লিউটা প্রথমে, ডাব্লিউটা খুব একটা আসে না। যেমন ধরো জিজ্ঞেস করলে হোয়াট ডু ইউ নো, উত্তরের ক্ষেত্রে কি আসে, আই ডু নো, আমি জানি, আই ডু নো, আই ডু প্রথমে সাবজেক্ট আছে, এটা কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেনের ক্ষেত্রে এগুলো হয়। আর যেটা উত্তরের ক্ষেত্রে হয়, অ্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আছে, প্রথমে সাবজেক্ট, ইয়েস আই নো, প্রথমে আই ডু নো, এটাও বলতে পারো আই ডু নো, আমি জানি। আর এটাও বলতে পারো আই নো, আমি জানি। সাবজেক্ট প্লাস এটা উত্তরের ক্ষেত্রে, আর এটা সরি, এইটা হচ্ছে অ্যান্সারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে। কোশ্চেন হচ্ছে ডাব্লিউএইচ না বসলে, ডাব্লিউএইচ সব জায়গায় বসবে তা না, ডাব্লিউএইচ কিন্তু সব জায়গায় বসে না, তার সব জায়গায় কিন্তু এইটাই বসে। প্রথমে স্ট্রাকচারটা যেটা সেটা হচ্ছে ডু ড্যাশ, তারপর সাবজেক্ট প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে, আনসারের ক্ষেত্রে ঠিক এইটা, সাবজেক্ট প্লাস ডু, তারপরে ডাজ প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সারের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা। এবার আমরা কিছু মানে সেন্টেন্স বানিয়ে দেখে নেবো যে কি হচ্ছে। যারা বুঝে তারা একটু মানে ঠান্ডা মাথায় বুঝো, মানে জিনিসটা আমি যত তাড়াতাড়ি পারছি করাচ্ছি, কিন্তু যারা বুঝবে তারা ঠান্ডা মাথায় বুঝো, বুঝো অ্যাকচুয়ালি তারা বুঝো, মানে ঠান্ডা মাথাতে বুঝো, ধীরে সুস্থে ভাবো তাহলেই হবে।
স্ট্রাকচারটা প্রথমে লিখে দিলাম। এবার যে সেন্টেন্সটা বানাতে আমি বললাম ডু ডাজ কখন ব্যবহার হয়, যখন এই প্রতিদিনের যে অভ্যেস, যে প্রতিদিনের কাজটা বোঝাতে, মানে প্রতিনিয়ত যে কাজটা হয়, সেই কাজটা বোঝাতে তখন আমরা ডু ডাজ ব্যবহার করি। ঠিক আছে, ডু ডাজটা আর কোথায় ব্যবহার হয়? আর ইউ নো তখন এটা বলে পাস্ট নয়, প্রেজেন্টটা বলতে পারো। আর প্রেজেন্টই ব্যবহার হয়, মানে যেটা তুমি প্রতিদিন করো, যে তুমি কোনো একটা জায়গায় ধরো যাচ্ছ, তুমি স্কুলে যাও প্রতিদিন, তখন তুমি এটা ব্যবহার করতে ডু ইউ ডু ইউ গো টু স্কুল, সি এইচ ডবল এল, তুমি কি স্কুলে যাও, তখন কিন্তু আমরা ডুটা ব্যবহার করবো, মানে তুমি সেই প্রতিনিয়ত প্রতিদিন সেই কাজটা করো, তখন আমরা ডুটা ব্যবহার করবো। আর ডাজটা কখন কখন ব্যবহার করি? ডাজ যে থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন ডাজ যেটা, তুমি ডাজ কোথায় দিই, ডাজটা পরে দিচ্ছি। ডাজ থার্ড পার্সন, কিন্তু তোমার দুটা করে, দুটা হচ্ছে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রেও দুটো ব্যবহার হয়, প্লুরালের ক্ষেত্রে। আর ডাচটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয় না। প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয় না এই কারণে, ডাচ যে থার্ড পার্সন সিঙ্গুলার যখন হয়, তার তখন ডাচটা আমরা ব্যবহার করবো। ডাচটা কখন ব্যবহার করবো? যখন থার্ড পার্সন সিঙ্গুলার, তখন আমরা ডাচটা ব্যবহার করবো। প্লুরালের ক্ষেত্রে কিন্তু ডাচটা ব্যবহার হয় না। ডাচটা যখন থার্ড পার্সন প্লুরাল যখন ব্যবহার হবে, তখন কিন্তু চলে আসবে ডু, যে আর ইউ, আর যারা প্রেজেন্টে যেমন প্রতিদিন জিনিস করবো, ডু নো, ডু ডু ইউ, ডু উই নো, আমরা কি জানি? হ্যাঁ, যখন ডাচ মানে ডুটা ব্যবহার হবে, ডাচটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য যখন ব্যবহার হয়, তখন হচ্ছে ডাচ ব্যবহার হয়। তারপরে ডাচটা হচ্ছে প্লুরালের জন্য নয়। ডু ইউ গো টু স্কুল, ডু ইউ ডু ইউ গো টু মার্কেট, ই আর ই ই আর ই টি, ডু ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও। ডু ইউ গো টু রান, ডু ইউ রান, ডু ইউ গো টু না, তুমি ছুটতে যাও, ডু ইউ রান, তুমি কি ছুটো, তুমি দৌড়াও, তখন কিন্তু আমরা ডুটা ব্যবহার করবো, ডু রান। আর প্লুরালের ক্ষেত্রেও যখন আমরা ব্যবহার করবো ডুটা। তারপর প্রেজেন্ট উই আর গোয়িং টু মার্কেট, আমরা মার্কেটে যাচ্ছি, আমরা মার্কেটে যাই। উই, আমরা মার্কেটে প্রতিদিন যাই, তখন কি ব্যবহার করবো? উই ডু, উই ডাজ হবে না, উই হ্যাভ, উই ডু গো টু মার্কেট, তখন একটা অন্যভাবে চলে যাবে। যে থার্ড প্লুরালে যখন আসবো, তখন প্লুরালের ক্ষেত্রে তখন আমরা দুটাই ব্যবহার করবো। আর সিঙ্গুলারের ক্ষেত্রেও দুটো ব্যবহার করবো, কিন্তু যখন থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হবে, তো তুমি আমি ছাড়া অন্য একজনের কথা হচ্ছে তোমার আমার মধ্যে, তোমার আমার মধ্যে যখন অন্য কারোর সাথে কথা হবে না, তখন আমরা ডাজটা ব্যবহার করবো। এই ডাজটা আমরা তোমার আমার থার্ড পার্সন, এই থার্ড পার্সন ডাজটা কি হচ্ছে, ডাজটা থার্ড পার্সন, এই ডাজটা হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য। সিঙ্গুলার বুঝে যাবে শর্ট ফর্ম। আর সেই সিঙ্গুলারের জন্য তখন ওই ডাজটা ব্যবহার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, ওটা ব্যবহার দেখেছি। এইটা দেখো, ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। উত্তরের ক্ষেত্রে কি বলবে? ইয়েস আই ডু গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু, আই ডু
ডু ইউ প্লে ক্রিকেট? আই ডু প্লে ক্রিকেট। ধরো কেউ কোশ্চেন করছে, ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট? ক্রিকেট, CREKT, ক্রিকেট, CREKT। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি ক্রিকেট খেলো? ঠিক আছে, তুমি উত্তর দিলে ডু ইউ প্লে ক্রিকেট, মানে কেউ একজন কোশ্চেন করছে তুমি ক্রিকেট খেলো, ডু ইউ প্লে ক্রিকেট, তখন তুমি বললে ইয়েস আই ডু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি। তখন অ্যান্সার থেকে আই ডু প্লে ক্রিকেট, CRET, প্লে ক্রিকেট। আই ডু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি, আই ডু প্লে ক্রিকেট, ইয়েস আই ডু, প্রথমে ইয়েস দিতেও পারো, ইয়েস, ইয়েস, হ্যাঁ আমি ক্রিকেট খেলি, ইয়েস আই ডু প্লে ক্রিকেট। ঠিক আছে, আর যে বলে না আমি ক্রিকেট খেলি না, এই যে যখন না বলবে নেগেটিভ জিনিসটা, এটা হচ্ছে পজিটিভ, মানে তুমি ইয়েস আই ডু প্লে ক্রিকেট, আর যখন নেগেটিভ বলবে তুমি ক্রিকেট খাও না, তখন এটা বলতে হবে, এটা কিছু নেই, উপরে দিচ্ছি, নো আই ডোন্ট, এইটাও বলতে পারো, ডোন্ট, আর ইউ ডোন্ট, ডু নটও বলতে পারো, এটা শর্ট ফর্ম ডোন্টটা, আর ডু নট এটাও বলতে পারো, দুটোই হবে, এটা শর্ট ফর্ম, ডোন্ট আর ডু নট, এই দুটোই একই, ডু নট প্লে, প্লে ক্রিকেট, এটা নিজেরা একটু দেখে নিও। নো আই ডোন্ট প্লে ক্রিকেট বা আই ডু নট প্লে ক্রিকেট, দুটোই হবে, একটা না, এর দুটোর মানে একই, ডোন্ট আর ডু নট দুটোর মানে একই, দুটোর মানে একই, দুটো যে কোনো একটা বললেই হবে, আই ডোন্ট প্লে ক্রিকেট, আই ডু নট প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি না, ঠিক তেমনই এইগুলো যেগুলো মুছে দিচ্ছিল ক্রিকেটের জায়গায় তুমি, আই ডু আই ডু গো টু স্কুল, যদি তুমি স্কুলে না যাও প্রতিদিন, তখন তুমি বলতে পারো মানে তুমি কেউ স্কুলে যাও না এরকম, যেটা শিখতে হয়তো এরকম অনেকে আছে যারা প্রতিদিন স্কুলে যাও, তাদেরকে আমি বলছি না যে তুমি ক্রিকেট যাও না, কিন্তু ক্রিকেটটা শিখে রাখা দরকার না বাচকটা, আই ডোন্ট বা আই ডু নট এইখানেতে কিন্তু নায়ের উত্তর, মানে নায়ের যে উত্তরটা এইখানেই হয়ে যাবে, আই ডোন্ট প্লে, আই ডোন্ট প্লে ক্রিকেট বা আই ডু নট প্লে ক্রিকেট, দুটোই হবে, আই প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট বা আই ডু নট প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট এটাও হবে, এটাও ঠিক, আর আই ডু নট প্লে ক্রিকেট এটাও ঠিক, এটা হচ্ছে ফুল ফর্ম আর এটা শর্ট ফর্ম, ডোন্ট বাউন্ডার ডিওএনটি, ডোন্ট মানে শর্ট ফর্ম, এটা শর্ট হয়েছে একটু, মানে একটা অক্ষর কমে গেল, মানে একটু কমে গেল এটা আর কি, বাকি দুটোর মিনিংস একই, আই ডোন্ট প্লে ক্রিকেট, নো আই ডোন্ট প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট, ক্রিকেট বলে আই ডো, সরি এই ক্রিকেটটাই চলে এসছে বারবার, ডু আই ডু গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, CHOOL, school, I don't go to school, CHOOL, স্কুল, মানে আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল ফর এভরি ডে, কেউ এরকম লিখতে হবে, পুরোপুরি স্ট্রাকচার লিখতে হবে, আমি প্রতিদিন স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে,
আই ডোন্ট গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই না। এভরিডে, আই ডোন্ট গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই না। তখন ব্যবহার করতে আই ডোন্ট গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই না। আই ডোন্ট গো টু স্কুল, আই ডোন্ট গো টু মার্কেট, আই ডোন্ট গো টু মার্কেট, আই ডু নট বা আই ডোন্ট ডু নটও বলতে পারো, বা আই ডোন্ট ডোন্ট গো টু দ্য মার্কেট, আর মার্কেট, আই ডোন্ট গো টু দ্য মার্কেট। দ্যাট কোথায় বুঝলাম? দ্যাট হচ্ছে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট যাও এমন জায়গায় বসে যেখানে নির্দিষ্ট জায়গায়, তুমি নির্দিষ্ট জায়গা মানে তুমি বাজারে যাও, বাজার বাজার ছাড়া হেঁটে হেঁটে যাও না, যে বাজারের নাম করে আমি এখানে গেলাম ওখানে গেলাম। বাজার বলতে মানে তুমি বাজারেই যাও, মার্কেটে পুরো বাজার যেটা, তখন তুমি আর নির্দিষ্ট যেটা পাবে নির্দিষ্ট জায়গায়, তখন দিটা বলবে দি, দি কোথায় বসে যেখানে নির্দিষ্ট তুমি এটা কোনো জায়গায় বসে মানে সঠিকভাবে যে ওই জায়গাটাই তুমি যাচ্ছ, তখন কিন্তু ডাটা বুঝবে। ঠিক আছে? আই ডোন্ট বা ডু নট যেটা খুশি বলতে পারো। আই ডোন্ট গো টু দ্য মার্কেট, মার্কেটে প্রতিদিন মার্কেটে যাই না। আই প্রতিদিন না, আই ডোন্ট গো টু দ্য মার্কেট এভরি ডে, ভি আর আই, পুরোপুরি দিয়ে আই ডোন্ট গো টু দ্য মার্কেট, গো টু দ্য মার্কেট এভরি ডে, আমি প্রতিদিন বাজারে যাই না। এবার এগুলো হলো ডু ডাজ, ডু এর ব্যবহারটা আমরা দেখলাম। এরপর দেখবো আমরা ডাজ এর ব্যবহারটা। ডাজ ডাজ থার্ড পার্সনের জন্য। কোন তো হয়ে গেল? হ্যাঁ, এই ডাজ, এই ডাজ দাও, ডিও ই এস, ডাজ, এই ডাজ দিয়ে স্ট্রাকচারটা হবে। স্ট্রাকচারটা হবে জাস্ট একই জিনিস, মানে পুরোপুরি যেটা করলাম ডু দিয়ে বললাম। আর ডি এর বা ডিডি এর ব্যবহারটা আমি পরে দিয়ে বুঝেছি। আর ডিজিটা ফার্স্ট দেওয়া আছে, ডিজি এর ব্যবহারটা আমি পরে ডাজ দিয়ে এটা ডাজ, দ্যাট ইজ যে সিঙ্গুলার, মানে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন তুমি বা আমি, আমি তুমি দুজন মিলে ধরো কথা বলছি, অন্য একজনের সঙ্গে কথা হচ্ছে, এটাকে কেবল থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে বলা হয়? তোমার আমার মধ্যে কথা হতে হতে অন্য কারোর সম্বন্ধে, মনে করো তোমার আর আমার মধ্যে কথা হচ্ছে, তোমার বন্ধুর সম্বন্ধে কথাটা হচ্ছে, কি তোমার ভাইয়ের সম্বন্ধে কথাটা বলছে, বা তোমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলছে। তুমি তোমার বোন কথা বলছে, তোমার ফ্যামিলির অন্য কোনো একটা মেম্বারের সঙ্গে তুমি কথাটা বলছো, তাই জন্য তখন ডাজটা ব্যবহার হবে। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজটা ব্যবহার হবে। ডাজটা কখন ব্যবহার হবে? ইজ, হি, কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে হেল্পিং ভার্ব। ডাজ হি গো, ডাজ হি গো টু দ্য মার্কেট, ঠিক আছে, মার্কেটে যায়। কিংবা ডাজ হি গো টু দ্য স্কুল, ডাজ হি গো টু দ্য স্কুল, এস সি এইচ ডবল ও এল, সে কি স্কুলে যায়? সে, হিটা, হি এর কোথায় হয়? মানে পুরুষ, মানে ছেলে হয়, মানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সি ব্যবহার করবো, এস এইচ ই, আর হি এর ক্ষেত্রে পুলিঙ্গ ধরনের স্ত্রীলিঙ্গ। সি এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, সিটা, আর হিটা ব্যবহার করতে পুলিঙ্গ ক্ষেত্রে, মানে যারা ছেলে, ছেলের ক্ষেত্রে হি, আর সি এর ক্ষেত্রে মানে মেয়ের ক্ষেত্রে সি, এটা ব্যবহার করি। হি যখন ব্যবহার করি আমরা কোনো একটা ছেলের সম্বন্ধে কথা বলছি, মানে তুমি তুমি আমি কথা বলছি ধরা, তুমি আমি কথা বলছি অন্য কারোর সম্বন্ধে, সে কিন্তু ছেলে, সে কিন্তু প্রকৃত ছেলে, সে কিন্তু মেয়ে না, তখন কিন্তু আমরা ব্যবহার করবো হি। আর মানে তুমি তোমার আমার মধ্যে কথা হচ্ছে, তোমার ভাইয়ের সম্বন্ধে কথা হচ্ছে, ভাই ছেলে, তাহলে ভাইয়ের সম্বন্ধে কথা বলতে তখন কিন্তু হি বসবে। আর যদি ভাই হচ্ছে কোনো বোনের সম্বন্ধে কথা হচ্ছে, বোনের, তোমার আমার মধ্যে তোমার বোনের সঙ্গে কথা হচ্ছে, তখন কিন্তু সি বসবে। সি মানে মানে ওটা বুঝা যায়, সি বসেছে মানে ওটা মেয়ে, সি মানে তার মেয়ের সম্বন্ধে, প্রকৃতপক্ষে মেয়ের সঙ্গে কথাটা, মানে মেয়ের সম্বন্ধে কথাটা হচ্ছে। ঠিক আছে? ডাজ হি গো টু দ্য মার্কেট, সে কি মার্কেটে যায়? ডাজ হি গো টু দ্য মার্কেট, সেই মার্কেটে যায়। আর মার্কেটে গেছে যখন ব্যবহার করবো, তখন আমরা আর বুঝবো হ্যাভ চলে আসবে, বা
ওই ডিড চলে আসবে, হ্যাড চলে আসবে, সেদিকে একটু পরে বুঝাচ্ছি। সে কি মার্কেটে গেছে, আর সে কি মার্কেটে যায়, তখন মানে প্রতিদিন সে যায় আসলে, এইটা বলি। ডাজ হি, ডাজ হি গোয়িং টু দ্য রান, ডাজ হি রানিং এভরিডে, রান এভরিডে, ডাজ হি in morning time, say does he run every day, does he run every day, সে কি প্রতিদিন দৌড়ায়, সে ইন মর্নিং টাইম দিয়ে ইন টাইম, ইন মর্নিং টাইম, সে কি প্রতিদিন দৌড়ায়, সে ডাজ সি রান এভরি ডে ইন মর্নিং টাইম, সে কি প্রতিদিন মানে প্রতিদিন সকাল দৌড়ায়। এইটা এটা যদি নাও দাও তাও ঠিক হবে, মানে প্রতিদিন সকালে এটা যদি নাও দাও তাও হবে। ডাজ সি রান এভরি ডে, সে কি প্রতিদিন দৌড়ায়, তখন কিন্তু মানে ডাজ সি, সি যখন কথাটা বলছি তখন কিন্তু সিরিয়াস মানে এই যে তোমার মানে মেয়ের সম্বন্ধে কথা, সি যখন বলছো তখন কিন্তু মেয়ের সম্বন্ধে কথাটা হচ্ছে, আর হিটা যখন বলবে ছেলের সম্বন্ধে, এটা হচ্ছে তফাৎ। দিয়ে আর এখানে তোমার ডাজ হি সি এছাড়া হয় থার্ড পার্সন কোনো একটা নাম, ধরো কোনো একটা পাখির সম্বন্ধে কথা হচ্ছে তখনই কিন্তু ইটস বার্ড, তখন কিন্তু ডাজ বসবে। কোনো একটা মানে রামের সম্বন্ধে কথা হচ্ছে, রাম, কারণ নাম রাম, ডাজ, তোমার আমার সম্বন্ধে কথা হচ্ছে রামের সম্বন্ধে, ডাজ, ডাজ রাম, রাম রান, রাম কি প্রতিদিন দৌড়ায়, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেবো। আর পাখির ক্ষেত্রেও, পাখির প্রতিদিন কি উড়ে, তখন আমরা বলবো ডাজ, ডাজ ইট বার্ড, ঠিক আছে। এবার তোমাদের যে দেখাবো, ডিড, ডিডটা কখন ব্যবহার হয়, ডিডটা ব্যবহার পাস্টে, পাস্টে কখন ব্যবহার, পাস্টে ডিডটা আমরা ব্যবহার করবো, পাস্টে ডিড, ডিড ইউ গো টু, ডিড ইউ গো টু দ্য মার্কেট, তুমি কি মার্কেটে গিয়েছিলে, মানে এটা হচ্ছে পাস্ট ব্যবহার করবো আমরা, পাস্ট। ডিডটা আমরা কখন ব্যবহার করবো, পাস্ট, পাস্ট আমরা ডিডটা ব্যবহার করবো, ডিডটা তখন ব্যবহার হবে, ডিডটা ব্যবহার হবে, ডিডটা মানে তোমার সম্বন্ধে মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার, ওটা দিতে পারবে পাস্টে। আর তোমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সন দিতে ব্যবহার হবে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন। সেকেন্ড ডিড সি গুড না, ডিড হ্যাজ সি গুড দ্য মার্কেট, সে কি মার্কেটে গিয়েছিল, তখন হ্যাজ চলে আসবে। ওয়াজ সে কি যাচ্ছিল, না ডিড হচ্ছে ফার্স্ট পার্সন বা সেকেন্ড, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন যেগুলো হচ্ছে সিঙ্গুলার নয় প্লুরালের ক্ষেত্রে তার যে ব্যবহার হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে মানে হচ্ছে ডাজ দিলে বা ডাজ, তোর হ্যাভ হ্যাজ হ্যাজ চলে আসে, সেটা আলাদাভাবে বুঝাবো। এই ডিড দেয় আমার এই জিনিস, এটা হচ্ছে পাস্টের জন্য, এই মানে ধরো পাস্ট বলতে এই ডিডটা কি বলবো, কালকে কি পরশু এরকম একটা জিনিস। আর যখন হ্যাভ ব্যবহার হবে, হ্যাভটাও মানে তুমি এই মাত্র গেলে, এই মাত্র যেটা হলে সেটা হচ্ছে হ্যাভ ব্যবহার, আর দ্বিতীয় হচ্ছে কাল পরশু। আর যখন হ্যাড ব্যবহার হবে না, তিনটে জিনিস মাথায় রাখবে। হ্যাড যখন ব্যবহার হবে, হ্যাডটা হচ্ছে বহুদিন আগে, বহুদিন আগে কোথাও হচ্ছে, তুমি অনেক দিন আগে গিয়েছিলে, তুমি কি অনেক দিন আগে যেতে, তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করবো। মানে তুমি ধরো যাচ্ছিলে, বহুদিন আগে তুমি
যেতে বা যাচ্ছিলে, তখন কিন্তু যাচ্ছিলে না, যেতে, এখন তখন আর যাও না, তারপর থেকে আর যাও না, তখন আমরা ব্যবহার করি হিট। আর ডিড ঠিক তেমনই, ডিডটা হচ্ছে মানে একই জিনিস, ডিড আর হ্যারের ব্যবহার খুব একটা তফাৎ না, কিন্তু ডিডটা বুঝাতে মানে মানুষকে স্পোকেন গিয়ে বুঝাতে হয়, বুঝাতে পারলেই হচ্ছে, মানে ডিডটায় কিছুদিন আগে জিনিসটা হয়েছে, সেটা পরশু তরশু, কে 2-5 দিন আগে। আর হ্যাডটা যেমন ব্যবহার হয়, হ্যাডটা মানে আরো এক অনেক একই একের ক্ষেত্রে হ্যাড ব্যবহার হয়, আর ডিড ব্যবহার হয় 2 দিন 4 দিন 5 দিন 10 দিন এরকম মতো। ডিডের হ্যাডের মধ্যে এমন কিছু পড় নাই যে তুমি একটা ধরো স্পোকেনে বললে, যে একটা কথা বললে, তখন কিন্তু তুমি হ্যাডের জায়গায় ডিড বসালে, সে কিছু মনে করলো, সেরকম কিন্তু না, হ্যাড বসালেও হয়, ডিড বসালেও হবে, হ্যাডের জায়গায় ডিড বা ডিডের জায়গায় হ্যাড, দুটো বসাল মানে দুটোর মধ্যে যে কোনো একটা বসালেই হবে, কোনো অসুবিধা নেই। ডিড ইউ গো টু দ্য মার্কেট, সে কি মার্কেট গিয়েছিল, ডিড হচ্ছে পাস্টে, আর ডিড ইউ, এটা কোশ্চেনের ক্ষেত্রে, ডিড ইউ গো টু দ্য স্কুল, এই দেখো আমি তোমাদের এই দুটো সেন্টেন্স সেন্টেন্স এই জন্য দিচ্ছি, কারণ এই দুটো সেন্টেন্স আমার একটু মানে মুখস্থ সেরকম মতো, যাতে না কোনো ভুল হয় তার জন্য এইগুলো দিচ্ছি। কিন্তু ভেবে নিও না যে এই দুটো সেন্টেন্সই হবে, এই দুটো সেন্টেন্স তোমাদের বোঝানোর জন্য করছি, ঠিক আছে? কিন্তু বাকি আরো তোমরা যখন করবে, খাতায় লিখবে, খাতায় আরো দেখবে, মানে কোনো বই বা গুগল, এখন তো ফোন, স্মার্টফোন সবারই হাতে আছে, তো তোমরা সার্চ করে দেখতে পারো, আরো যে সেন্টেন্স গুলো আসবে না সেগুলো নিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের উপর কিছু না, প্র্যাকটিস করতে হবে, তোমরা কি শিখতে গেলে সেটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই হবে। একে দুটো কত ব্যবহার করবো, দুই উনো ডিডাই, তুমি নিজেকে নিজে কোশ্চেন করবে না, নিজেকে নিজেকে উত্তর দেওয়া হয়। আই ডিড গো টু, আই ডিড ইট, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার, থার্ড ফর্মও দিতে ব্যবহার হয়। আই ডিড ইটেন, মানে আমি খেয়েছি। এটা ফার্স্ট, মানে ভার্বের ফার্স্ট, প্রথম ফার্স্ট ফর্ম ব্যবহার করলে হবে, এবং তুমি ভার্বের থার্ড ফর্ম ইটেন, থার্ড ফর্ম কি, ইটেন, ইটেন, হ্যাঁ, তাহলে তুমি এইটা ব্যবহার করতে পারো, আমি খেয়েছি। মানে ধরো তুমি উত্তর বলছো, কেউ এইগুলোর যে উত্তর কেউ দেয়, ধরো ডিড ইউ গো টু স্কুল, ইয়েস আই ডিড, তুমি তোমাকে কোশ্চিন করলে, তুমি কাউকে কোশ্চিন করছে, উত্তর দিচ্ছে আই ডিড গো টু দ্য স্কুল, মার্কেট, আর টি, আর এখানে একই জিনিস, ডিড গো টু দ্য মার্কেট, মানে মার্কেটে গিয়েছিলাম, ঠিক এরকম মতো জিনিসটা এখানে উত্তর করতে হবে। আর যদি টেন বা আই ইট, এটা ফার্স্ট ফার্স্ট ফর্মও দিতে পারো, এই এর মানে আমি খেয়েছি, এই তুমি খেলে, তখন কিন্তু এই ডিড ব্যবহার করতে পারো, তখন তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা দেখলাম আজকে ডু ডাজ যে ব্যবহার, এরপর আরো ব্যবহার করবো যেটা ডাজ, কি বলে ডাজ, যেমন এম ইজ আর এর মধ্যে, ইজ থার্ড পার্সনের মধ্যে, আর ডু ডাজ এর মধ্যে ডাজটা হচ্ছে থার্ড পার্সন, এর ব্যবহার হয়। আজকে এই পর্যন্ত, আবার আমরা দেখবো পরে। ওকে ভাই, বাই, সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে শিখো, প্রতিদিন ধরো প্র্যাকটিস করো না, প্রতিদিন প্র্যাকটিসের উপর আর কিছু হয় না। এই যে মানে ডাচটা, ডাচটা প্রথমে থার্ড পার্সন, আর দুটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর তোমার একটু সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে তোমার সিঙ্গুলার বা প্লুরাল দুটো ব্যবহার, ডিডটা কোনটা পাস্ট ব্যবহার হয়, ডিডটা হচ্ছে এই ডিড পাস্ট ব্যবহার হয়, আর ডাচটা, ডাচটা হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, এটা মাথায় রাখবে, তাহলে হবে। আর এই আমার এগুলো ছাড়াও আরো, এইগুলো ছাড়াও আরো সেন্টেন্স বানাও, সেন্টেন্স গুগল থেকে সার্চ করো, বই থেকে, বা নিজে নিজেও বানাও, ভুল হোক, ভুল হোক, তুমি শিখতে চাইলে জিনিসটা ভুল হোক, ভুল ছাড়া কেউ, কোনো একটা বাচ্চা ধরো কথা বলছে, প্রথম প্রথম সে একবারই প্রথমে বিরাট কিছু কথা বলে না, তাই উল্টো পাল্টা কথা বলে, মানে ভুল ভালো কথা বলে, কিন্তু কেউ কিছু বলে, তুমি নিজে নিজে ভয় পেও না, ভয়ে ভয় যদি পেয়ে থাকো যে আমি শিখবো না, তাহলে কিন্তু কোনোদিন কিছু করতে পারবে না। তাই জন্য বলছি শিখো, ভুল হোক তবু শিখো। ঠিক আছে, বাই, সবাই।